হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর সেই সাথে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা কেউ বুঝবেন না। আর এটাকে পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। এখানে আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। কাঁচা তেল, সাদা তেল দিয়েছি। জলটা পুরো গরম হয়ে গেছে। আমি একটু তেলটাকে ঘেঁটে দিচ্ছি যাতে জলের সাথে একটুখানি ছড়িয়ে যায়। দিয়ে এবারে আমি এখানে 1 কাপের মতো সুজি অ্যাড করে দিলাম। সুজিটাকে আমি গুলে দিচ্ছি জলের মধ্যে। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো বেসন। এটাও আমি মিশিয়ে নিচ্ছি। আঁচটা একদম ধিমি আঁচে রেখেছি। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজে আলু, যেটা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুটা দেওয়া হয়ে গেছে। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে সব। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি চপ করে নিয়েছি, নিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বাড়ানো কমানোটা আপনাদের উপর নির্ভর করবে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। আপনারা চাইলে গাজর, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম এগুলো সব ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করিনি। আর ফোড়ন হিসেবে গোটা জিরেও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা আর বিট নুন, মানে ব্ল্যাক সল্ট যেটা বলে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি এটাকে টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরো শুকিয়ে গেছে একদম, দেখুন এইভাবে পুরোটা আমি টানিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে ওটাকে আমি ঢেলে নিচ্ছি। একটু থালাটা একটু গ্রিস করে নিচ্ছি। নিয়ে ওই মিশ্রণটা, থালাটাকে গ্রিস করে তারপরে ওই মিশ্রণটা আমি থালার মধ্যে ঢেলে নেব। এবারে থালার মধ্যে আমি ওটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো। পুরো মিশ্রণটা আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়েছি ছোটো, তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার হাতে করে হাতটাকে একটু করে তেল, হাতের তালুতে একটু তেল মাখিয়ে এটাকে ভালো করে গোল করে একটা শেপ দিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত ডোর থেকে আমি একটু একটু করে নিয়ে এভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সমস্তগুলো এইভাবে একটা একটা করে আমি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি।
আমি এটা ডিপ ফ্রাই করব না, আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করছি না। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি এক পিঠটা ভেজে নেব, এবার আমি অপর পিঠটা উল্টে দিলাম। দুই পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটে। দিয়ে আমি আবার কিছুটা তেল দেবো, দিয়ে আমি ওই একই রকমভাবে আবার ভেজে নেব। এটা বিকালে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে, ব্রেকফাস্টেও খাওয়া যাবে। আপনারা চাইলে ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন, ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। আর ঝালটা আর লবণটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এটাও ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি এবার এটাকেও নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা অন্য রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।